আজ সোমবারের দিনে বেড়াতে সূরা ফাতিহা 7 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বে সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে অনাকাঙ্ক্ষিত বিপদ আপত্তিকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে, সমস্ত মাখলুকাতের ক্ষতি থেকে কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা এই দোয়াটি ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা আমরা 7 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। এই সূরাটি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সূরা। হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক কোরআনের মা তথা সূরা ফাতিহার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন যা তাওরাত, ইনজিল, জাবুর কোন কিতাবে আল্লাহ তাআলা তা দান করেননি। আর এটিকে বলা হয় আস-সামাউল মাসানি তথা বারংবার পঠিত 7 আয়াত, যাকে আমার ও বান্দার মাঝে বন্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে সূরাটি 7 বার আমল করে ভাগ্য পরিবর্তনের আশায়, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, সুস্থতা লাভের উদ্দেশ্যে দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বে সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। রাতে ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ, ইস্তিগফার, কালেমা পাঠ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া।